দীপা আর সূর্য সোনা রূপাকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই রূপা দীপাকে বলে, আমরা সারা জীবন একসাথে থাকবো তো? দীপা বলে, হ্যাঁ, এবারে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলায় সাক্ষ্যদীপ বাবু চারুর জন্য কফি বানায়। তখনই সাক্ষ্যদীপ বাবু চারুকে বিয়ের প্রস্তাব দেয়, আর চারু সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। ওদিকে সূর্য আর দীপা একসাথে জলখাবার বানানোর সময় সূর্য দীপার আটা মাখানোতে বেশি করে জল দিয়ে দিলে দীপা বলে, এবারে কি হবে, এতে আরো একটু আটা দিন। সূর্য আটা দিতে গেলে বেশি আটা ঢেলে দেয়। পাশ থেকে উর্মি সোনারূপাকে বলে, আসলে তোদের বাবা অনেকদিন পরে তোদের মাকে দেখেছে তো, তাই এরকম করছে। দীপা বলে, বাচ্চাদের সামনে কি বলছিস? উর্মি বলে, ওরা বড় হয়ে গেছে, রূপাকে তো তোদের বিয়ের দিন একজন প্রপোজ করলো। ঠিক তখনই সূর্য বলে, কে? আরিয়ান? এসব কথার মধ্যে রূপা বলে, কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি। আর সোনা বলে, আমরা আমাদের বাবা মায়ের মতন 7 জন্মের বন্ধনে বিশ্বাস করি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে সাক্ষ্যদীপ বাবু এসে বলে, শুধু আপনাদেরটা না, আমাদেরটাও দেখেও কিছু শেখা উচিত। এ কথা শুনে সবাই কনফিউজ হয়ে গেলে তখনই সাক্ষ্যদীপ বাবু সবার সামনে বলে, আমরা বিয়ে করতে চলেছি। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপর সোনা সূর্যকে বলে, তোমার হাসিটা কেমন আর্টিফিশিয়াল মনে হচ্ছে না? তুমি কি জেলাস? একথা শুনে সূর্য দীপাকে বলে, কি কথা বলছো? পাশ থেকে উর্মি বলে, আপনার জন্য কত মেয়ে পাগল ছিল আমরা জানি না। তখনই চারু বলে, আসলে এসএস এর মধ্যে একটা অন্য কোয়ালিটি আছে, আর এর জন্য দায়ী এসজি। দীপা বলে, আমি কেন? চারু বলে, কারণ আজকালকার সম্পর্কে একটু ঝামেলা হলেই ছেড়ে চলে যায়, কিন্তু তোমরা তা করনি। এসব কথাবার্তা শুনে সাক্ষ্যদীপ বাবু বলে, আপনাদের কোথাও যাওয়া হবে না, আর যা হওয়ার আজকেই হবে। অন্যদিকে কুমারবাবুকে একটা ছেলে কানে কানে এসে কথা বললে কুমারবাবু রেগে গিয়ে বলে, এখানে নেই তাহলে কোথায় গেছে বল?